নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি, কিন্তু আনন্দ পায় প্রচুর। মিথ্যা যতই মধুর হোক না কেন, সত্যের কাছে সব সময়ই পরাজিত। খুব সহজেই কাউকে ঠকানো সম্ভব, কিন্তু কাউকে ঠকিয়ে নিজে টিকে থাকাটাই দুর্লভ। বন্ধু বদলায় না, যারা বদলায় তারা বন্ধু ছিল না। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন, একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। শিক্ষা যদি মানুষের দরজা হয়, আচরণ তাহলে সেই দরজার চাবি। জীবনে যদি ভালো থাকতে চাও, তবে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো এগিয়ে যাও। সত্য কথা সব সময় তেতো হয়, সে আপন হোক বা পর। মুখের উপর সত্য কথা বলে দিন, দেখবেন আত্মীয় বা বন্ধুবান্ধব অনেকটাই কমে যাবে। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে বর্তমানে? মিথ্যে হাসি আর মিথ্যে কান্নায় পৃথিবীটা ভরে গেছে। দেওয়ালে পিঠ ঠেকে যায় তখনই, যখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছুটা নিয়ে নেয়। তুমি একবারই বাঁচবে, কিন্তু যদি ঠিকভাবে বাঁচো, একবারই যথেষ্ট। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হল, চোখের যা ভালো লাগে কপাল তা সাপোর্ট করে না। সারাক্ষণ কাছে থাকাটাই ভালোবাসা নয়, সারাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা। প্রেম শরীর খোঁজে, ভালোবাসা খোঁজে মন। প্রেম ছেড়ে গেলেও যেতে পারে, ভালোবাসা থাকে আজীবন। যে থাকার সে এমনিতেই থাকবে, কথাটি ভুল। তুমি রাখতে না পারলে কেউই থাকবে না। মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে। প্রেম আর বিয়ে মানুষ কখনো পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে না। পরিপূর্ণ প্রস্তুতি নিতে গেলে সময় চলে যায়। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। সরল মানুষদের সবথেকে বড় ভুল কিছু অভিনয় বুঝতে না পারা। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো কত কিছু মনে করিয়ে দেয়। মধ্যবিত্ত ঘরের সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিনে তার অনুভূতি শক্তি হারিয়ে যায়। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের আঁচল কখনো ছোট হয় না। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি শিক্ষা দেয়। কাউকে ঠকাতে না পারা মানুষগুলো জীবনে ঠকে বেশি। চাল পুরনো হলে তা ভাতে বাড়ে, আর সম্পর্ক পুরনো হলে ভালোবাসা নয়, বাড়ে অবহেলা। তোমার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি, তোমার সমস্যার সমাধানের উপায়ও তত বেশি। কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। যখন দেখবেন আপনার মন খারাপ, এটা বলার মতো কাউকে পাচ্ছেন না, তখন বুঝে নেবেন আপনার আসলে কেউ নেই। মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না, কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে কখনোই পূরণ করে না। লোকে বলে, তুমি তার মধ্যে কি দেখেছ? আমি বলি, তাকে দেখার পর আর কিছুই দেখিনি। অল্প ভুলেও মানুষ ছেড়ে যায়, অথচ হাজার ভুলের পরেও রব ক্ষমা করে দেয়। যদি জীবনে শান্তি চাও, তাহলে লোকের কথা গায়ে মেখো না। মানুষটা ভালো ছিল, এটা শুনতে হলে আপনাকে মরতে হবে। জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবে না। রাগ উঠলে মুখ বন্ধ রাখুন, এটাই হলো রাগের সর্বোত্তম চিকিৎসা। অল্প বয়স থেকেই যারা পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে, তাদের শেষটা সুন্দর হোক। মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ থাকে। এরা হাসতে হাসতেও মিথ্যে বলে, কাঁদতে কাঁদতে মিথ্যে বলে, আগুন ছুঁয়েও মিথ্যে বলে, পানি ছুঁয়েও মিথ্যে বলে, এমনকি মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যে বলতে পারে। পৃথিবীতে বেঈমানদের টেস্ট করার যদি কোনো উপায় থাকত, তাহলে কাছের মানুষগুলোই সবার আগে শনাক্ত হতো। একজন ব্যক্তি কালাম স্যারকে জিজ্ঞাসা করলেন, স্যার, জীবনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন কাজ কি? তিনি উত্তর দিলেন, ভুল। কারণ অন্যরা যখন এটি করে তখন বিচার করা সহজ, আমরা যখন এটি করি তখন উপলব্ধি করা কঠিন। কম কথা বলো, নিজের ঘরে অবস্থান করো, আর নিজের গুনাহের জন্য কাঁদো, এটাই নাজাতের পথ। কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবে না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। এ তো রাগ আর জেদ থাকলে একদিন সবাই ছেড়ে চলে যাবে, জানিস তো? এই রাগ আর জেদের পেছনের মানুষটাকে যে চিনতে পারবে, সে কোনোদিনই ছেড়ে চলে যাবে না। মানুষের চাইতে রং চা হাজার গুণে ভালো, শেষ হওয়া পর্যন্ত একই রঙে থাকে, বদলায় না। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি, তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয়, তখন মনে হয় এটাই আমার পাওয়া ছিল। মানুষ বদলাবেই, কেউ ভূমিকায় আর কেউ বা উপসংহারে।
এই দুনিয়াতে অনেকে আপনার আপন সাজার চেষ্টা করবে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে কেউ আপনার না, একমাত্র আপনার মা ছাড়া। জ্ঞানী হয়ে বাঁচো কথা কম বলে, ধনী হয়ে বাঁচো পরিশ্রম করে, সফলতায় বাঁচো ধৈর্য ধরো, সকলের প্রিয় হয়ে বাঁচো হাসি মুখে কথা বলে, মহৎ হয়ে বাঁচো নিজের দোষ ধরে, পাপ থেকে বাঁচো লোভ ত্যাগ করে। পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় স্থান মায়ের কোল, পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক ঘর জামাই, পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শিশুর হাসি, পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ব্যাধি, পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বন্ধুত্ব, পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ, পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় নিজের বিবেক, পৃথিবীর সবচেয়ে দুঃখের গল্প দুর্ঘটনা, পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা প্রভু ক্ষমা করো, পৃথিবীর সবচেয়ে দুর্লভ অবস্থা পরাজিত, পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বিজ্ঞান, পৃথিবীর সবচেয়ে বড় বিকাশ সূর্যের আলো, পৃথিবীর সবচেয়ে নির্মম শব্দ মৃত্যু। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়, আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন, বছর শেষে দেখবেন মোট 365% হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সবকিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। ভাগ্যে যদি দুঃখ লেখা থাকে, আপনি কাউকে দোষ দিয়েও শান্তি পাবেন না, কারণ সব কষ্ট মানুষের কারণে আসে না। কিছু কষ্ট আসে জীবনের নিয়মে। তখন অভিযোগ নয়, বরং গ্রহণ করাই একমাত্র পথ। এই দুঃখ মানুষকে ধৈর্যশীল করে, বাস্তবতা বুঝতে শেখায়। কষ্টের সময় মানুষ নিজের ভুল, দুর্বলতা আর সীমাবদ্ধতাগুলো চিনতে পারে। এই উপলব্ধি ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে পরিণত করে তোলে। দুঃখ না থাকলে মানুষ কখনো নিজের শক্তি চিনতে পারত না। তাই এই কষ্ট একদিন বোঝা হয়ে নয়, কপালে যদি দুঃখ লেখা থাকে। এই কথাটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। কোনো কষ্ট এলে, স্বপ্ন ভেঙে গেলে, প্রিয়জন হারালে বা জীবনে বারবার ব্যর্থতার স্বাদ পেলে মানুষ বলে ওঠে, কি করব, কপালে দুঃখ লেখা আছে। এই একটা বাক্যে আমরা নিজেদের সব দায়িত্ব থেকে মুক্ত করে দিই। কিন্তু সত্যিই কি এত সহজ? কপালে যা লেখা থাকে তা কি সত্যিই অপরিবর্তনীয়, নাকি এটা আমাদের অজুহাতের একটা সুন্দর আবরণ মাত্র? ভাগ্য বলে একটা জিনিস আছে, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা কোন পরিবারে জন্মাবো, কোন দেশে বড় হব, শৈশবে কি ধরনের পরিবেশ পাব, এসবের অনেকটাই আমাদের হাতে নয়। জীবনে কিছু ঘটনা ঘটে যা আমরা চাইলেও এড়াতে পারি না। একটা দুর্ঘটনা, প্রিয় মানুষের অকাল মৃত্যু, অর্থনৈতিক সংকট, রোগ, এগুলো এসে পড়ে হঠাৎ। এসবের জন্য আমরা দায়ী নই, এগুলোকে বলা যায় কপালের লেখা। কিন্তু এর পর কি করব, সেটাই আসল প্রশ্ন। দুঃখ এলে অনেকে ভেঙে পড়েন, তারা মনে করেন এখানেই শেষ। কিন্তু যারা ইতিহাস গড়েছেন তারা কখনো এভাবে হাল ছাড়েননি। আব্রাহাম লিঙ্কনের জীবন দেখুন, শৈশবে মায়ের মৃত্যু, ব্যবসায় বারবার দেউলিয়া, রাজনীতিতে একের পর এক পরাজয়, প্রিয় সন্তানের মৃত্যু। কেউ যদি বলে তার কপালে দুঃখ লেখা ছিল, তাহলে ঠিকই বলা হয়। কিন্তু তিনি সেই দুঃখকে জ্বালানি বানিয়ে আমেরিকার সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্রপতিদের একজন হয়ে উঠলেন। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেল খেটেছেন, অপমান সহ্য করেছেন, পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। কিন্তু জেল থেকে বেরিয়ে তিনি দেশকে ঐক্যের পথ দেখিয়েছেন, প্রতিশোধ নেননি।
আমাদের দেশের মানুষের জীবনেও এমন অগণিত উদাহরণ ছড়িয়ে আছে, যারা মুক্তিযুদ্ধে সব হারিয়ে ফেলেও দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়েছেন, যারা দারিদ্র্যের মধ্যে বড় হয়েও পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়িয়েছেন, যে মায়েরা স্বামী হারিয়ে সন্তানদের মানুষ করেছেন। এদের কপালেও দুঃখ লেখা ছিল, কিন্তু তারা সেই লেখাকে মেনে নিয়ে তার ওপর নতুন করে সাহস, ধৈর্য আর ভালোবাসার অক্ষরে লিখেছেন। দুঃখের একটা বড় শিক্ষা হল সহানুভূতি। যার নিজের জীবনে দুঃখ কম আসে সে অন্যের ব্যথা বোঝে না, কিন্তু যার কপালে বেশি দুঃখ লেখা তার হৃদয়টা নরম হয়, গভীর হয়। সে অন্যের কষ্ট দেখে চোখের জল ফেলতে পারে, সাহায্যের হাত বাড়াতে পারে। সমাজের সবচেয়ে বড় কাজগুলো প্রায়শই এমন মানুষই করে থাকেন যাদের জীবনে দুঃখের ছায়া পড়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে, দুঃখকে অজুহাত বানানো যাবে না। অনেকে বলেন, আমার কপাল খারাপ তাই পড়াশোনায় ভালো করতে পারি না, বা কপালে চাকরি নেই বলে চেষ্টাই করি না। এটা নিশ্চক অলসতা আর ভয়ের আড়াল। ভাগ্য আমাদের শুরুর লাইনটা দেয়, কিন্তু দৌড়টা আমরা নিজেরাই দিই। চেষ্টা না করলে কখনো জানা যাবে না কপালে আসলে কি লেখা আছে। দুঃখ এসে থামুক না আপনার পথ, বরং তাকে সিঁড়ি বানান। প্রতিটি ব্যর্থতা থেকে শিখুন, প্রতিটি কষ্ট থেকে শক্তি সঞ্চয় করুন। যখন একটা দরজা বন্ধ হয় তখন জোর করে খুলতে যাবেন না, অন্য দরজা খুঁজুন, নতুন পথ বানান। নিজেকে ভালোবাসুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, প্রার্থনা করুন যদি বিশ্বাস থাকে। ধৈর্য ধরুন, কারণ সময় সব কিছু বদলে দেয়। জীবনটা আসলে একটা খাতা, কপালে যা লেখা থাকে তা পেন্সিলে লেখা। আমাদের হাতে যে কলম আছে তা দিয়ে আমরা সেটার উপর জোরালো অক্ষরে নতুন গল্প লিখতে পারি। সুখের গল্প, সাফল্যের গল্প, শান্তির গল্প। দুঃখ আসবেই, কারণ জীবন নিখুঁত নয়, কিন্তু দুঃখকে জীবনের শেষ কথা মেনে নেওয়া যাবে না। তাই যারা এখন কষ্টে আছেন তাদের বলবো, মাথা উঁচু করে দাঁড়ান, হাসুন, লড়াই করুন। আপনার কপালে দুঃখ লেখা থাকলেও আপনার হাতে কলম আছে। আপনিই ঠিক করবেন পরবর্তী পাতায় কি লিখবেন। আর মনে রাখবেন, যাদের জীবনে বেশি দুঃখ আসে তাদের জীবন প্রায়শই বেশি অর্থপূর্ণ হয়, কারণ তারা জানেন অন্ধকার না দেখলে আলোর মূল্য বোঝা যায় না। লড়ে যান, জীবনটা লড়াইয়ের, আর লড়াই করেই আমরা জিতি। সবার আগে নিজেকে গুরুত্ব দাও, কারণ তোমার বিপদে, তোমার অভাবে, তোমার কান্নায় কেউ এসে তোমাকে বাঁচাবে না। সবাই সান্ত্বনার দু-চারটে কথা বলবে, কিন্তু সমস্যার আসল বোঝা তোমাকেই বইতে হবে। তাই নিজেকে শক্ত করো, নিজের ওপর ভরসা রাখো, নিজের পথ নিজেই তৈরি করো। যতদিন তুমি নিজেকে গুরুত্ব দেবে ততদিন কেউ তোমাকে ভাঙতে পারবে না। এই জীবন তোমার, তোমাকেই লড়তে হবে, তোমাকেই জিততে হবে। শোনেন, একটা কথা বলি, আপনি যদি সহজ সরল মন নিয়ে চলেন, দেখবেন আপনাকে সবাই ঠকানোর চেষ্টায় ব্যস্ত থাকবে। না, শুধু বাইরের মানুষ তা কিন্তু নয়, আপনার পরিবারের মানুষই আপনাকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়ার প্রচেষ্টা করবে। আমার কথা হলো, আপনি সহজ সরল হন, কোনো সমস্যা নেই, তবে নিজের অধিকারটা বোঝার মতো সাহস আর ক্ষমতা রাখুন। নইলে মানুষ আপনাকে ফুটবলের মতো লাথি মারবে। এটাই বাস্তব সত্য। আমার কথা আপনার কাছে সঠিক বলে মনে হয়েছে কিনা কমেন্ট করুন। আপনি যখন অভাবে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন কে আপনার আপন, কে পর। নিজের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা বিরাজ করে। প্রত্যেকটা পরিবারেই ভিতরে ভিতরে আগুন জ্বলে। কেউ সুখে নাই, কেউ সুখে নাই। পৃথিবীটা সুখে থাকার জায়গা নয়। সবচেয়ে মজার বিষয় হলো, যখন কেউ অভাবে পড়ে তখন সবচেয়ে তার কাছের মানুষগুলোই তাকে বেশি অবহেলা করে। এটা সত্যিই কষ্টের। অথচ অভাব চিরদিন থাকে না। এই সমাজে সেই মানুষগুলোকেই সবাই সম্মান করে, যারা সরাসরি মানুষকে অপমান করতে পারে, অবহেলা করতে পারে। সেটা লোক দেখানো হোক বা ভয়ে হোক। আর আপনি সত্য পথে চালেন, সঠিক কথা বলেন, দেখবেন আপনার সঙ্গে কোনো মানুষ নেই। আপনার হয়ে দুজন কথা বলবে এরকম ব্যক্তি খুঁজে পাবেন না। মানুষ যখন মানুষকে চিনতে শেখা যায় তখন সে আর লোকালয়ে থাকে না, সে তখন একা থাকতে শিখে যায়। আমরা কিছু মানুষকে এত বেশি মূল্যায়ন করি যে অবশেষে আমরা তাদের কাছে অবহেলার শিকার হই, যা সত্যিই দুঃখজনক। নিজেকে কখনো কষ্ট দেবেন না। নিজের মন যা চায় তা করবেন। কারোর ইচ্ছার ওপর নিজেকে বন্দি করে রাখবেন না। নিজেকে কষ্ট দিলে তোমার কষ্টটা আরও দ্বিগুণ হবে, কারণ তোমাকে কষ্ট দেওয়ার জন্য কত লোক অপেক্ষা করে আছে। এই পৃথিবীতে যত মানুষ চিনতে পারবে তত একা থাকার ইচ্ছেটা বেড়ে যাবে। আর এটা বুঝতে পারবে যে একাকিত্ব কখনো বেইমানি করে না। একা থাকাটা কোনো দুর্বলতা হতে পারে না, বরং এটা একটা ক্ষমতা, যে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না। একটা বিষয় সবসময় মাথায় রাখার চেষ্টা করো,
কখনো কোনো ভুল মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিতে যেও না। কখনো কোনো ভুল মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি প্রাধান্য দিতে যেও না। কারণ যখন কোনো অযোগ্য মানুষকে তুমি তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিয়ে ফেলবে, তখন সে তোমাকেই অযোগ্য ভাবতে শুরু করবে। তখন সে তোমাকেই গুরুত্বহীন ভাবতে শুরু করবে, তোমার গুরুত্ব কমিয়ে দেবে। তাই যে যেমন, তার সাথে তেমন হওয়াটা খুব প্রয়োজন। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন, তবে সে ভিতর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। যদি কেউ ছোটখাট বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমন, যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। প্রেম করলে ঝগড়া হবেই। ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, সেটাই ভালোবাসা। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলাও কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতিও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে, তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যে কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। আপনার বউ চাকরি করুক আর নাইবা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সে সবার আগে পাশে দাঁড়াবে। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষরা ঠকাচ্ছে। এটাই বাস্তব সত্য। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঘের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখাও জরুরি, অতীতকে শ্রদ্ধা করাও জরুরি। কারা আপনার বিপদের পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছতে পেরেছেন ইত্যাদি, এসব আপনি কখনো ভুলবেন কি করে? কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা, আপনার কপালটা অনেক ভালো। কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয়, আপনাকেই সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে। একটাবার ভেবে দেখুন, যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনিই আছেন, তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, তাদের দুর্বলতা ভাবার কোনো দরকার নেই। এটা তাদের মা বাবার দেওয়া শিক্ষার পরিচয়। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। কেউ আপনার না, এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে, চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে।